এই ভিডিওতে আমরা সিগনেচার লাইন সম্পর্কে দেখব। সিগনেচার লাইন হচ্ছে আপনি অনেক সময় আপনার এখানে সিগনেচার করার জন্য একটা লাইনের প্রয়োজন হয়। এটা যেন আপনি ম্যানুয়ালিও তৈরি করতে পারেন, তবে হচ্ছে এখানে একটা অপশন আছে, এটা দিয়েও তৈরি করতে পারেন। তাহলে আমি মনে করেন এগুলো হচ্ছে আমার ডকুমেন্ট, আমি নিচের দিকে একটা সিগনেচার লাইন তৈরি করতে চাই। নিচের দিকে চলে আসলাম, এন্টার দিয়ে তারপর সিগনেচার লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন দিয়ে আপনাকে এখানে বলতেছে সাজেস্টেড সাইন, মানে কে সাইন করবে। আমার ক্ষেত্রে মনে করেন এটা আমিই সাইন করব। তারপর হচ্ছে আমার টাইটেলটা কি, আমার টাইটেলটা হচ্ছে মনে করেন, তারপর আমার কোনো ইমেল থাকলে দিতে পারেন। এতটুকু করার পর যদি আপনি ওকে দিয়ে দেন তাহলে এখানে একটা সিগনেচার লাইন চলে আসবে, যে এই জায়গায় সিগনেচার করবে কে, এই যে সাদিক সিগনেচার করবে, তার টাইটেলটা দিকে দেওয়া আছে। আচ্ছা, এটা গেলে এভাবে, এটা হলে এখানে একটা অ্যাক্সেস চিহ্ন চলে আসে। আপনি চাইলে এটা ম্যানুয়ালি তৈরি করতে পারেন, ম্যানুয়ালি তৈরি করে এটাকে সেভ করে রাখতে পারবেন। আমরা কুইক পার্টস দেখছিলাম না, এইভাবে কুইক পার্টসের মধ্যে সেভ করে রাখতে পারেন ম্যানুয়ালি তৈরি করে। তখন কি হবে, তখন আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে শুধুমাত্র এখানে কুইক পার্টস থেকে সিগনেচার অ্যাড করতে পারবেন। এটার জন্য আমরা হচ্ছে একটু কষ্ট করে করা যায়। আর ট্যাবলে চলে যাব, ট্যাবলে যাওয়ার পর ইনসার্টের ট্যাবল থেকে আমি দুইটা ট্যাবল নিলাম। এখানে নেওয়ার পর এটা একটু ছোটো করে নিব। এটা মোরোবার সবাই তৈরি করে আর কি, আমরা ট্যাবলগুলো পরে তুলে দিব। এখানে সিগনেচারটা রাখবেন, এইগুলো রাখবেন হচ্ছে আপনার ডিটেলসগুলো, কে সিগনেচার করবে। এখানে সিগনেচার করবে হচ্ছে এই বেচারা, বেচারার টাইটেল হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ওয়েব ডেভেলপার। এটা একটু বড় করে দিই এক লাইন আনার জন্য। এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। আমরা লিখে রাখি যে ওয়ার্ম রিগার্ডস, এতটুকু হয়ে গেল। তারপর এইখানে মনে করেন আমরা সিগনেচারটা রাখবেন। তাহলে আমার ক্ষেত্রে আমি একটা অনলাইন থেকে একটা সিগনেচার নিয়ে আসি। এখান থেকে আমি যদি দিই সিগনেচার 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 স্যাম্পল, অনেক ধরনের সিগনেচার আছে এখানে। জাস্ট ইমেজে চলে যাবেন, ইমেজে যাওয়ার পরে এখান থেকে এটা নিব। মনে করেন এটা রেজলিউশন কম, এটা নেওয়া যাবে না, এটা ঠিক আছে। ডান বাটন ক্লিক করে আমরা এটাকে সেভ করি, সেভ করে আমরা এটাকে ডেস্কটপে রাখি। আচ্ছা, এটা তো ওয়েব ফ্রি ফাইল, এটা আবার ঝামেলা করবে। সেভ এস, এটা জেপিজি, এটা ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে ডেস্কটপে রাখবো, সেভ দিয়ে দিলাম। এখানে আপনাদের নিজেদের সিগনেচার নিতে পারবেন আর কি, আমার ক্ষেত্রে আমি এটা নিলাম। তারপর আমি ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস পিসি, দিস পিসি থেকে আমি ডেস্কটপে সেভ করেছিলাম এটাকে। ডেস্কটপে গিয়ে এই যে যেটা সিগনেচার এটা নিলাম। এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোটো করতে হবে, অনেক ছোটো করতে হবে আরো। তারপর এটাকে র্যাপ টেক্সট থেকে এটাকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে একটু এদিকে নিয়ে আসি অথবা এখানে রাখি। এটা মনে হয় আমার সিগনেচার, তারপর হচ্ছে আমার নামটা। এখন যেগুলো বর্ডার আছে, বর্ডারগুলো আমি তুলে ফেলতে যাচ্ছি, চারপাশেরগুলো তুলে ফেলবো, শুধুমাত্র এটা থাকবে। এখানে যাওয়ার পরে আমি লেআউটে যাব, লেআউট থেকে এখানে, আচ্ছা এটা তো আমি গিয়াতেও করতে পারি। কোথা থেকে, হোমে, এখানে বর্ডার যেটা আছে, বর্ডার থেকে আমি নো বর্ডার দিয়ে দিলাম। এখন এইটার উপরে বর্ডারটা চাচ্ছি আর কি, যে মোহাম্মদ সাদিক যে আছে তার উপরের বর্ডারটা চাচ্ছি। তাহলে এখান থেকে আমি এটাকে টপ বর্ডার দিতে পারি। টপ বর্ডার দিলে এরকম আসবে। আমি একটু ডিজাইনওয়ালা বর্ডার দিতে চাচ্ছি, টপটা তুলে ফেলি আগে। বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে যাবেন, এখান থেকে বক্স সিলেক্ট করবেন। বক্স সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর এটা মোটা কতটুকু হবে, এতটুকু মোটা হবে। ওকে, এখন চারপাশে চলে আসছে। চারপাশে আসলে হবে না, আমি এখানে নো বর্ডার দিয়ে দিব। এটা সিলেক্ট করে নো বর্ডার, তারপর এখানে ক্লিক করে টপ বর্ডারটা দিব, টপ বর্ডার। এখন ঠিক আছে। তাহলে এখন আমি এটাকে সেভ করে রাখতে পারি। এটা এটা যেহেতু ট্যাবল, আমি এটাকে ক্লিক করে পুরোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে কুইক পার্টস, এখানে সেভ সিলেকশন যেটা আছে সেখানে যাব, যাওয়ার পর এখানে দেখে দিব যে সিগনেচার। ওকে, এটা সেভ হয়ে গেলে তারপর আমার যেখানে যেখানে সিগনেচার প্রয়োজন, মনে হয় আপনার এই জায়গায় সিগনেচার প্রয়োজন একটা, কোন জায়গায়, এই যে এই জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে কার্সারটা রাখলাম, রাখার পরে কুইক পার্টসে যাবেন, এখানে যেটা সিগনেচার আছে সেটাতে ক্লিক করবেন, আপনার সিগনেচারটা অটোমেটিক চলে আসবে। তারপর আর একটু পরে যাই, এখানে সিগনেচারটা রাখবেন, ডাবল ক্লিক করে রাখতে পারেন অথবা চেক ক্লিক করে রাখতে পারেন। কুইক পার্টসে যাবেন, সিগনেচার, পরের লাইনে চলে আসছে, এটা এখানে জায়গা কমে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এভাবে করে রাখতে পারবেন আর কি। তারপর এদিকে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ডেট এন্ড টাইম, এটা একটু দেখে ফেলি। ডেট এন্ড টাইমের কাজটা হচ্ছে, আমার এখানে যদি আপনার ডেট এন্ড টাইম প্রয়োজন হয়, এটা চাইলে আপনি ম্যানুয়ালি আনতে পারবেন। এটা চাইলে লেখাও যায় অথবা হচ্ছে এখান থেকেও নিয়ে আসা যায়। ডেট এন্ড টাইমে যাবেন, এখান থেকে আপনার যে ডেটটা আপনার প্রয়োজন, এখানে অনেক ধরনের ডেট আছে, টাইম সহ ডেট আছে, যে কোনো একটা নিতে পারেন। অনেকে আমি টাইম সহ ডেটটা নিলাম।
তারপর এখান থেকে একটা আছে আপডেট অটোমেটিক্যালি, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে যদি অন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আমি এখানে আপডেট অটোমেটিক্যালি দিলাম। আপডেট অটোমেটিক্যালি না দিলে কীরকম হয় দেখি আগে। আমি এটা দিলাম, এটা দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এই ডেটটা চলে আসছে আর কি। এটা একদম হার্ড কোডের ডেট, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে হলে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। এখানে একটা পেজে যদি আপনার বা হচ্ছে এখন 2টা বেজে গেছে, তাহলে এখানে 2টা, তারপর এদিকে 00, এদিকে সেকেন্ড 00, ওই দিতে পারবেন। কিন্তু আপনি যদি এটা অটোমেটিক্যালি আপডেট দেন তখন কী হবে, ডেট এন্ড টাইম আপনি এটা নেবেন, নেওয়ার পর আপডেট অটোমেটিক্যালি দিলেন ওকে। তখন কি হবে, এই ডেট এন্ড টাইমে ক্লিক করলে একটা আপডেটের জন্য অপশন চলে আসবে। আজকে কয় তারিখ, আজকে 16 তারিখ 9 মাস 2023, 2টা বেজে 23 সেকেন্ড। আপনি একটু পরে আসেন, 2 মিনিট পরে আসেন, এখানে এসে যদি আপডেটে ক্লিক করেন তখন আপনার মিনিটগুলো চেঞ্জ হবে, এখন সেকেন্ডটা চেঞ্জ হয়েছে। বা আপনি যদি 2 দিন পরেও আসেন, 2 দিন পরে এসে যদি এখানে ক্লিক করে যদি আপডেটে ক্লিক করেন তখন আপনার এখানে যেটা ডেট আছে ডেটটাও চেঞ্জ হয়ে যাবে।